আমাকে কিন্তু এবার ঈদের শপিং এর জন্য 10,000 টাকা দিতে হবে। পৃথিবী বদলাইলেও তোর বাবা কোনোদিন তার পুরনো জিনিস বদলাবে না। বাবা আর কত পেঁচাবে? এই ভাঙা চশমা দিয়ে আর কতদিন? এবার একটু চশমাটা বদলালেও তো পারো। কেন, এটা কি পুরান হয়ে গেছে নাকি? এই টানটাটাই একটু সমস্যা। এই যে সুতা বেঁধে দিলাম, ঠিক হয়ে দেখো। তোমার কাছে কোনো সমস্যাই তো সমস্যা না। এই চশমা আর মুনিয়ার বয়স কিন্তু এক। ওয়াও, আমরা সমবয়সী। বাবা এই ভাঙা চশমা দিয়ে আর চলবে না, একটা নতুন চশমা নাও তো। পৃথিবী বদলাইলেও তোর বাবা কোনোদিন তার পুরনো জিনিস বদলাবে না। আসিফ ফোন করছিল, তুমি নাকি রাস্তায় দাঁড়া দাঁড়া মুচির কাছে তোমার পায়ের ছিঁড়া স্যান্ডেল সেলাই করছো। হ্যাঁ গেছিলাম। আসিফের কলিগ দেখে ফেলছে। ছেলেটা আমার লজ্জায় পড়ছে। এত বড় চাকরি করে ছেলে আর বাবা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় তার পায়ের ছেঁড়া স্যান্ডেল সেলাই করে মুচির কাছে। আচ্ছা, আসিফ কি তোমাকে টাকা পয়সা দেয় না? হ্যাঁ দেয়। আমি কি কইছি আসিফ টাকা দেয় না? কিন্তু সংসারটা চালাই আমি। রিক্সায় বসে থাকা যাত্রীরা কখনো বুঝে না রিক্সায় যাত্রী টানতে কেমন লাগে। বুঝে বুঝে না। এমনি পুরুষ মানুষরা কিভাবে সংসার চালায় এটা বোঝার মতন সমাজ এখনো তৈরি হয়নি। তোমার সাথে কথায় কেউ পারে না। যাজ্ঞা, সামনে ঈদ, ছেলে মেয়ের কথা মনে রাখো। বাবা আমাকে কিন্তু এবার ঈদের শপিং এর জন্য 10,000 টাকা দিতে হবে। 10,000 টাকা? আমার কি জমিদার মনে হয়? আবার রিটায়ার, একটা কোচিং করলেও তো পারো, টিউশনই করলেও পারো। হাত খরচার টাকা এই বয়সে বাবার কাছ থেকে নেও। আমি অত টাকা দিতে পারবো না। আমার সাধ্য মতন যা দেওয়ার দিমু হাসি মুখে গ্রহণ করে নিব।